কলার মোচা ভাজি কিংবা মাছ দিয়ে ঝোল, যেটাই বলবেন সেটাই খুব সুস্বাদু মজার একটা তরকারি। এটা কিন্তু খেলে গায়ে রক্ত তৈরি হয়। আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আমি রামিম লাইফস্টাইল থেকে নতুন আরেকটা রেসিপি নিয়ে এসেছি। কলার মোচা ভাজি করে দেখাবো কিভাবে, চলুন দেখে নেওয়া যাক। এভাবে কলার মোচাটা ধরে হালতো করে টান দিলে কিন্তু ফুলটা বেরিয়ে আসবে। আমি যেভাবে টান দিচ্ছি এভাবে টান দিয়ে কিন্তু আপনি ফুলটা বের করে নিতে পারবেন। এভাবে ভিতরে একটা শক্ত একটা ফুল আছে, সেটা কিন্তু বের করে ফেলতে হবে। এভাবে এই দুইটা কিন্তু বের করে ফেলতে হবে। এই দুইটা রান্নার পরেও শক্ত থাকে, এই জন্য এই দুইটা বের করে ফেলতে হবে। এই দেখুন আমি সবগুলো বের করে নিয়েছি। এই জায়গায় আমি দুইটা কলার মোচা নিয়েছি। এই দেখুন এভাবে বের করে ফেলে কুচি কুচি করে কেটে নেবেন। এখন আমি এটা সুন্দর করে ধুয়ে নেব। একটা ফ্রাই প্যানের ভিতরে একটু পানি একটু হলুদ দিয়ে আমি একটা ভাপিয়ে নিব। ভাপিয়ে পানিটা ফেলে দিব। এই ডালার ভিতরে আমি এখন পানিটা ফেলে দিব, দিয়ে একটু ধুয়ে নিব যাতে আঠালো ভাবটা কালো ভাবটা না থাকে। তার জন্য একটা ফ্রাই প্যানের ভিতরে পরিমাণ মতো তেল পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। ভাজার পরে আমি এই জায়গাটায় রসুন, কাঁচামরিচ, জিরা এগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছি, এটা আমি দিয়ে দিব। দিয়ে আমি একটু কষিয়ে নিব। আমি কাঁচামরিচটা সব তরকারিতে দিই, কেন কাঁচামরিচই গ্যাস্ট্রিক হয় না। আমার একটু গ্যাস্ট্রিকের সমস্যা আছে, এই জন্য আমি কাঁচামরিচ খাই। এই জায়গায় আপনারা চাইলে শুকনা মরিচ ব্যবহার করতে পারেন। কাঁচামরিচে ভিটামিন সি, এই জন্য কাঁচামরিচটা ব্যবহার করি বেশি। শুকনা মরিচটা আমার যেটাই প্রয়োজন সেটাই খালি আমি ব্যবহার করি, তাছাড়া আমি শুকনা মরিচ খাই না, কাঁচামরিচটা খাই বেশি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি হাফ কাপ পানি দিয়ে দিব। লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দিব। মোচাটা ভাপিয়ে রাখা আছে, ওটা আমি দিয়ে দিব। এই পানিতেই কিন্তু মোচাটা আমার ভাজা হয়ে যাবে, কারণ আমার মোচাটা ভাপানো ছিল। এই জন্য এভাবে ভাজতে ভাজতে মোচা অল্প হয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবেন, লাইক করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন নতুন ভিডিও পেতে গেলে। এই দেখুন মোচা কতগুলো ছিল, কতটুকু হয়ে গিয়েছে। মোচাটা কিন্তু ভাজা শেষ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, লাইক করতে ভুলবেন না।